অবশেষে হাওড়া পুলিশের হাতে গ্রেপ্তার শ্বেতা খান। হাওড়ার যে মহিলাকে নির্যাতনের ঘটনায় তাকে খোঁজা হচ্ছিল, এতদিন ধরে নিখোঁজ ছিল, বেপাত্তা ছিল শ্বেতা খান। অবশেষে আজ বিকেলবেলা শ্বেতা খানকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে কলকাতার আলিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শ্বেতা খানকে, এবং আজ সকালে কিন্তু শ্বেতা খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিল হাওড়া সিটি পুলিশ। পাশাপাশি আরিয়ানের বোন তাকেও আটক করা হয়, তারপরে গ্রেপ্তার করা হয়, এবং একই দিনে আজকে এই বিকেলবেলার দিকে শ্বেতা খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। হাওড়া পুলিশ যেটা জানিয়েছে যে কলকাতার আলিপুরে শ্বেতা খান লুকিয়ে রয়েছে বলে তারা কিন্তু জিজ্ঞাসাবাদে জানতে পারে। যেরকম আজকে তার ছেলে আরিয়ান এবং তার মেয়েকে যেহেতু গ্রেপ্তার করা হয়, তাদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে কিন্তু একের পর এক তথ্য উঠে আসে, এবং আজকে সকালবেলা শ্বেতা খানের মাকে আটক করে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল। সেখান থেকেও কিন্তু বেশ কিছু লিড পাওয়া যায়। সেই লিডের ওপর ওয়ার্কআউট করে বিশেষ সূত্রে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে কলকাতা পুলিশের বিভিন্ন দল বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়, এবং একটি দল সোনারপুরে তল্লাশি চালিয়ে শ্বেতা খানের মেয়েকে গ্রেপ্তার করে, এবং কলকাতার গল্ফ গ্রিন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আরিয়ান খানকে। এরপরে কিন্তু পুলিশের হাতে আরও বেশি তথ্য উঠে আসে। এই গ্রেপ্তার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু পুলিশ শ্বেতা খানের লোকেশন সম্পর্কে জানতে পারে, এবং তারপরে কিন্তু শ্বেতা খানকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ যেটা জানাচ্ছে আলিপুর এলাকা থেকে শ্বেতা খানকে গ্রেপ্তার করা আছে, এবং যেটা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে রিটার্ন কমপ্লেন জমা করা হয়েছিল, সেই রিটার্ন কমপ্লেন ভিকটিম যে রিটার্ন কমপ্লেন দিয়েছিল সেই লিখিত অভিযোগে নির্যাতনের ঘটনা বলা হয়েছে। তাকে 6 মাস ধরে বাড়িতে আটকে রেখে কীভাবে নির্যাতন করা হয়েছে এই গোটা বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। এফআইআরে কিন্তু 3 জনের নাম ছিল। এফআইআরে শ্বেতা খানের যেরকম নাম ছিল, আরিয়ান খানের নাম ছিল, পাশাপাশি শ্বেতা খানের মেয়ে বা আরিয়ান খানের বোনেরও নাম ছিল। 3 জনের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করা হয়। প্রথম অভিযোগটি দায়ের হয় খড়দা থানায়, কিন্তু ঘটনাস্থল যেহেতু হাওড়ার অন্তর্গত, ফলে খড়দা থানার তরফে সেই অভিযোগটি লিপিবদ্ধ করে 0 এফআইআর রেজিস্টার করে সেই 0 এফআইআরটি হাওড়া পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যেহেতু হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত ঘটনাস্থল। এরপরে ডোমজুর থানায় এফআইআর রেজিস্টার করে তারা ঘটনার তদন্ত শুরু করে। হাওড়ার পুলিশ কমিশনারেটের নেতৃত্বে এই তদন্ত চলে, এবং যেটা জানা যাচ্ছে গতকাল রাতেও কলকাতার খিদিরপুর, নাদিয়াল, গার্ডেন রিচ সহ বন্দর এলাকার একাধিক জায়গায় হাওড়া পুলিশ তল্লাশি অভিযান চালায় এই শ্বেতা খানের খোঁজে। যদিও গতকাল কোনো এই তল্লাশি অভিযানে কাউকে পাওয়া যায়নি। এরপরে শ্বেতা খানের 2 ভাইকে আটক করা হয়। আজ সকালবেলা শ্বেতা খানের মাকে আটক করা হয়। তারপরে কিন্তু একের পর এক সূত্র উঠে আসে হাওড়া পুলিশের হাতে, এবং যে সূত্র ধরে প্রথমে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়, তারপরে তার বোনকে গ্রেপ্তার করা হয়, এবং আজ সন্ধ্যে নামার আগে কিন্তু শ্বেতা খানকে কলকাতার আলিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হচ্ছে, এবং তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং আগামীকাল কিন্তু হাওড়া পুলিশের তরফে শ্বেতা খানকে আদালতে পেশ করবে, এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করবে হাওড়া পুলিশ, যাতে এই ঘটনায় তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছিল সেই সমস্ত অভিযোগের তদন্ত যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সঠিক যাতে তথ্য পুলিশের হাতে উঠে আসে, সে কারণে কিন্তু নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে হাওড়া পুলিশ।